দ্বন্দ্ব সমাস। প্রথমে আসেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কখন হয় মনে রাখবেন সংক্ষেপে, ও এবং আর এছাড়া হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো শব্দের মধ্যে থাকে সেটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস। ও এবং আর হাইফেন, ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস হবে। কখন দ্বন্দ্ব সমাস হবে? ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেই সমাসটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস হবে। কিভাবে দ্বন্দ্ব সমাস হবে? যেমন দেখেন, আমি যদি বলি মা বাবা, এখানে দেখেন একটা হাইফেন পাইছেন না, তার মানে এটা দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি মা ও বাবা, এখন দেখেন একটা ও পাইছেন না, এটা দ্বন্দ্ব সমাস। আমি যদি বলি মাথা আর মুন্ডু, মাথা আর মুন্ডু, এখানে দেখেন তো একটা আর পাইছেন না, এটা দ্বন্দ্ব সমাস। কিভাবে চিনলাম? ও এবং আর, এই চারটা জিনিস, ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেই সমাসটা চোখ বন্ধ করে আজীবন দ্বন্দ্ব সমাস হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন তাহলে দ্বন্দ্ব সমাসের কয়েকটা প্রকারভেদ হয়। কি প্রকারভেদ হয়? যদি দুইটার মধ্যে মিল বোঝায় মিলনার্থক দ্বন্দ্ব, যদি দুইটার মধ্যে মারামারি ডিসম ডিসম বোঝায় শত্রুতা বোঝায় তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব, যদি দুইটা সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন হয় তাহলে সমার্থক দ্বন্দ্ব, যদি দুইটা বিপরীতার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন হয় সেটাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলি আমরা। এরকম শব্দগুলো কি বেসিসে তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখছে সেই প্রেক্ষিতে আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ করি। ক্লিয়ার? আচ্ছা, আসেন এবার আমি বলি মাসি পিসি, মাসি আর পিসির মধ্যে একটা মিল আছে, দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, মিলের সম্পর্ক আছে, সেজন্য এটা মিলনার্থক দ্বন্দ্ব। আমি বললাম মা বাবা, বাবা আর মায়ের মধ্যে একটা মিল আছে, সেজন্য এটা মিলনার্থক দ্বন্দ্ব। কারণ যদি দুইটার মধ্যে মিল বোঝাতে হবে মিলনার্থক দ্বন্দ্ব, যদি দুইটার মধ্যে মিল বোঝাতে হবে মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব হবে? মিলনার্থক দ্বন্দ্ব। যদি দুইটার মধ্যে মিল বোঝাতে তাহলে কি দ্বন্দ্ব হবে? মিলনার্থক দ্বন্দ্ব। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীত মানে কি? একটার সঙ্গে আরেকটার উল্টা সম্পর্ক হবে। আমি যদি বলি আয়, আয় মানে পজিটিভ, আয় মানে আমার পকেটে টাকা আসলো। আমি যদি বলি ব্যয়, ব্যয় মানে নেগেটিভ, আমার পকেট থেকে টাকা চলে গেল। তার মানে আয়ের সঙ্গে ব্যয়ের সম্পর্ক বিপরীত। আমি যদি বলি ছোট, ছোট মানে ছোট, আমি যদি বলি বড়, তার মানে এটা অনেক বড়। তাহলে ছোট এর সঙ্গে বড় এর সম্পর্ক বিপরীত। সেহেতু যেহেতু দুইটা বিপরীত শব্দের মধ্যে সমাস নিষ্পন্ন হয় সেহেতু এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরে দেখেন বিরোধার্থক। আমরা বলছি যদি শত্রুতা বোঝায় তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস হয়। যেমন দেখেন দা কোমরা, আমরা জানি দাকে কাটা হয় কোমরা দিয়ে, সেহেতু দা আর কোমরার মধ্যে কথার কথায় আমরা বলি দা, ওরা দুই ভাইয়ের মধ্যে দা কোমরার সম্পর্ক, তার মানে দুই ভাইয়ের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক আছে। তাহলে দায়ের সঙ্গে কোমরার সম্পর্কটা শত্রুতার। আমরা যদি বলি অহিনকুল, অহিনকুল, তাহলে ওহি আর নকুলের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে মিলের সম্পর্ক না, বরং এটা শত্রুতার সম্পর্ক। তাই এটা অহিনকুল শব্দটা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস হবে। বিষয়টা কি ক্লিয়ার? এছাড়াও দ্বন্দ্ব সমাসের আরো কিছু প্রকারভেদ আছে। যেমন দেখেন আমি যদি বলি হাট বাজার, ধরেন আমি যদি বলি হাট বাজার, হাট বাজার, দেখেন একটু হাট জিনিসটা দ্বারা যা বোঝায় বাজার জিনিসটা তাই একই জিনিস বোঝায়, তার মানে এটা আর এটা সমার্থক, তাই এটাকে আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস বলতে পারি। কোন দ্বন্দ্ব সমাস বলতে পারি? আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস বলতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এটা ছাড়াও দ্বন্দ্ব সমাসের আরো কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ গুলো একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। দ্বন্দ্ব সমাসের আরো কিছু প্রকারভেদ আছে, যেমন অলোক দ্বন্দ্ব সমাস, অলোক দ্বন্দ্ব সমাস। অলোক মানে হচ্ছে বিভক্তি থাকা। কি থাকা? অলোক মানে বিভক্তি থাকা, তার মানে দুইটা পদের মধ্যে বিভক্তি থাকবে। যদি দেখেন কোন দ্বন্দ্ব সমাসের উভয় পদের মধ্যে বিভক্তি আছে তবে সেটা অলোক দ্বন্দ্ব সমাসের ঘরে চলে যাবে। যেমন দেখেন আমি এখানে বললাম মাসি পিসি, এখানে বললাম মা বাবা, মায়ের সঙ্গে বিভক্তি নেই, বাবার সঙ্গে বিভক্তি নেই। যদি আমি বিভক্তি যুক্ত করে দেই, আমি যদি বলি মায়ে বাবাই, মায়ে বাবাই, এখানে অন্তঃস্থ যুক্ত হয়ে গেছে, এখানে এ যুক্ত হয়ে গেছে, দুইটা সপ্তমী বিভক্তি। তাহলে এটা এখন কোন সমাস হয়ে গেল? এই মা বাবাটা যদি মিলনার্থক দ্বন্দ্ব হয়, এই মায়ে বাবাইটা আবার কি হয়ে গেল? অলোক দ্বন্দ্ব সমাস হয়ে গেল, কারণ উভয় পদের মধ্যে বিভক্তি আছে। ঠিক আছে? এখন দেখেন আমি যদি বলি ধরেন এই অহিনকুল শব্দটা, আমি যদি বলি সাপে নেউলে, সাপে, এখানে দেখেন এটা এ আছে। আমি যদি বলি নেউলে, এখানে দেখেন একটা এ আছে, তাহলে দুটার মধ্যে বিভক্তি আছে। তাহলে সাপে নেউলে শব্দটা কোন সমাস? এটা অলোক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন করতে হলে প্রথমে মনে রাখবো ও এবং আর হাইফেন, এই চারটা জিনিস যদি কোনো সমাসের মধ্যে থাকে সেটা চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস হবে। আমাদের কোনো সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই।